সুমন, দিনভর ভোগান্তির পর রাতভর বৃষ্টি। আপনি এখন কোথায় অবস্থান করছেন আর সেখানকার অবস্থা কেমন দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ লাইবা। আমি এই মুহূর্তে নিউ মার্কেটের সামনে হকার্স মার্কেটের যে সাইটটি সেখানে অবস্থান করছি। আপনারা যেমনটি বলছিলেন, বৃহস্পতিবার ভোর থেকে টানা বৃষ্টি এবং রাতে কিন্তু সেই বৃষ্টি আরও বৃদ্ধি পায়। ফলে এই যে নিউ মার্কেটের সামনের যে চিত্রটি আমরা তখন দেখছিলাম, দোকানপাট তলিয়ে যাওয়ার ঘটনাটি, দোকানপাটে পানি ওঠার ঘটনাটি, সে এই মুহূর্তে কিন্তু দোকানের ভেতর থেকে পানি কিছুটা নেমেছে। আপনারা জানেন ভোর থেকে মুষলধারে যে বৃষ্টিটি হচ্ছিল সেটি কিন্তু কমেছে, এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ফলে পানি নেমে গেলেও এই হকার্স মার্কেটের এই পাশে কিন্তু এখনও রাস্তায় আপনারা যেমনটি দেখছেন প্রচুর পরিমাণ জলাবদ্ধতা রয়েছে। পাশাপাশি আমরা রাজধানীর বেশ কিছু এলাকা ঘুরেছি, বিশেষ করে মালিবাগ, মিরপুর, রামপুরা, বাড্ডা সহ বেশ কিছু এলাকা দেখেছি। সেসব এলাকায় কিন্তু এখনো জলাবদ্ধতা রয়েছে, বিশেষ করে নিচু যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে কালশি, মিরপুর সাংবাদিক কলোনি সহ শেওড়াপাড়া, এই এলাকাগুলোতে কিন্তু এখনো ব্যাপক পানি জমে রয়েছে। আপনারা যেমনটি দেখছেন গাড়ি আসতে কিন্তু বেগ পেতে হচ্ছে এবং আমরা দেখেছি বেশ কিছু এলাকায় কিন্তু এই জলাবদ্ধতার ফলে গাড়ি নষ্ট হয়ে গিয়েছে। যানবাহন, যেগুলো নিচু যানবাহন, সেগুলো কিন্তু বিকল হয়ে রাস্তায় পড়ে রয়েছে, এমনটিও দেখেছি। এখনও বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস সর্বশেষ যে বার্তা দিয়েছে গেল রাতে, চতুর্থ বার্তা, সেখানে কিন্তু বলা হয়েছে যে লঘুচাপের ফলে যে লঘুচাপের সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে, সেটি কিন্তু এখন পর্যন্ত রয়েছে এবং এর ফলে আরও বেশ কয়েকদিন, অর্থাৎ দিন কিন্তু এই বৃষ্টির প্রাদুর্ভাবটি থাকবে। ফলে সহসাই বলা যাচ্ছে না যে এই ভোগান্তি কমছে। বেলা যতই বাড়ছে, সকাল থেকে আমরা দেখেছি গাড়ির চাপ কম ছিল, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু গাড়ির চাপ বাড়ছে এবং মানুষ জরুরি প্রয়োজনে বের হচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন যারা খেটে খাওয়া মানুষ, দিনমজুররা। আমরা সকালে দেখেছি যে সব এলাকা তলিয়ে গিয়েছে, এখন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেসব এলাকায় যারা ফুটপাতে যেসব দোকানগুলো রয়েছে তারা কিন্তু বিপাকে পড়েছেন, দিনমজুররা বিপাকে পড়েছেন, রিক্সাওয়ালারা বিপাকে পড়েছেন। তো এই ছিল আমার কাছে জলাবদ্ধতার সর্বশেষ। লাইবা। সুমন, ধন্যবাদ আপনাকে।